এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রবি সিন্দুর
চলবে না। কেন? কেন কি? চারের মাছগুলো যদি চলে যায়? বাড়ি আমার হাঁসটা যদি শিয়ালে খায়? হাঁস আর মাছ এক কথা হলো? জানো একটা বড় মাছের দাম কত? একটা ছোট হাঁসকে এমনি দেয় না মশাই? একটু যদি বুদ্ধি থাকে। ও ওই মশাইয়ের কাছে বুদ্ধি আমার ধার নিতে হবে, তাই না? কি বলছো? বলছি এই গায়ের মধ্যে একটি মাত্র পুকুরে পদ্ম দিঘি, দুবেলা মেয়েরা এই ঘাটে স্নান করে, জল নেয়, আর তুমি সেই দুপুর থেকে ছিপ ফেলে বসে আছো। তাতে হয়েছে কি? হয়েছে কি? চোখ যখন অন্ধ নয় তবু চক্ষুলজ্জা থাকা উচিত। বুঝেছি, তুমি সেই দুপুর থেকে আমার দিকে চেয়ে আছো। অত সৌন্দর্য আমার নয়। শুনুন, আর কোনোদিন এখানে ছিপ ফেলতে আসবেন না। আসবো না? না। জানাই পুকুরটা কার? রাজার। আমি রাজার কর্মচারী। কর্মচারী বলে আমাদের মাথাটা কিনে নেন, বুঝেছেন? ছিপ ফেলার সাফায় এই পুকুরটাকে তুলে ওই রাজবাড়িতে বসিয়ে দিন, তারপরে যত ইচ্ছা ছিপ ফেলো, আমরা দেখতেও যাবো না, কিছু বলতেও যাবো না। এখানে ফেললে কি করবে? রাজার কাছে নালিশ করবো। তোমার মতো মেয়ের কথা রাজার একান দিয়ে ঢুকে একান দিয়ে বেরিয়ে যাবে। রাজা এই করবে না। আয় না করে না করে আবার যদি এখানে ছিপ ফেলতে দেখি, তাহলে আজকে মুসরি আর ছিপটা কেড়ে নেবো। কি? এত সাহস তোমার? হ্যাঁ। চললাম আমি ছিপ ফেলতে, দেখি তুমি কি করতে পারো। আচ্ছা যাও, দেখি আমিও ঢিল ছুটছি, দেখি আমাকে কে বাধা দেয়। এই, খেলো বলছি, খেলো ঢিল, খেলো। এ হাত ছাড়া বলছি। কি তোর ছোট লোক? এই, তুমি আমার হাত ধরলে কেন? ছিপ টেনে ধরো ছোট্টা, ছিপ টেনে ধরো। ধারি নিচেটা তো গিরেছে বুঝি। আরে চৈতন্যদা, তুমিও তাহলে এর মধ্যে? মানে এর অর্থ কি আমাকে বুঝিয়ে বলো। তুমি মোটেও নয়, না বুঝে। ও শুধু হাত ধরেছে, পায়ে ধরে নেই বুঝি। মস্করার কথা নয় চৈতন্যদা। মোটেও নয়, না বুঝে। এই না বুঝে কোন কাজটি করে তোমাদের রাজকর্মচারী বলে না? কি হলো? কি ভেবেছে ওরা? আর যদি এখানে কেউ দেখে ফেলতো, তাহলে কি কাণ্ডটাই হতো বলতে পারো? আমার অন্যায় হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দিদি, তোর পায়ে ধরে নেই। আর পা ধরিয়ে কাজ নেই চৈতন্যদা, আর পা ধরিয়ে কাজ নেই। তুমি ওকে মানা করে দিও, আর যেন ভবিষ্যতে এই ধরনের কাজ না করে। মেয়েটি কে বলো তো? কোনো সম্ভ্রান্ত ঘরে নিশ্চয়। সম্ভ্রান্ত ঘরের মেয়ে বুঝি তোমাদের ভোগের সামগ্রী? ছোট লোক, ইঁদুর চাছা কোথাকার। দিদি চুপ কর। কেন চুপ করবো? জানিস এই চুপরা। সব চৌকিদার। নাহলে এমন মোটামুটি হয় কেমন করে? কাছে তুমি একটা কাজ করো, রাজাকে বলে এক পাল ছাগল কিনে কি দাও। আমি ছাগল? তুমি ছাগল নাও, চড়াবে, ওটাই হবে এই, তোমার চুপ করো। উপযুক্ত কাজ। আরে বাবা, ভয়ে একটু চমকে উঠলাম। চৈতন্যদা, একে শাস্তি দেওয়া উচিত। ওঠে, এর হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে যাও। চৈতন্যদা, লোক লাগা শুনতে জানিস এই চুপটাকে? কে এই মহাপুরুষ? ওর ভগবান হিমন্ত সিং, দাদার ছোট ছেলে। ছি 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 ছি, কি কাণ্ড, কি কাণ্ড। পালাচ্ছিস কোথায়? এবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। বল, এমন কাজ আর কখনো করবো না, বিয়ের পরেও না। তাহলে কাজ মাছের ছোট্টা। আরে সাথে কি আর তোমাকে মাছ ধরতে নিয়ে এসেছি। এবার বুঝে ছুটে নাও, চলে নাও আমি রাজবাড়ি গিয়ে বলবো, মহারাজ এই চৈতন্য দাস কাজ হাসিল করেছে। এবার আপনি পা দিয়ে দেখে 3 খন ঠিক করে ফেলুন, 3 খন ঠিক। চৈতন্যদা, চৈতন্যদা, তোমার নাম বুঝি ইরাবতী? লোকে তাই বলে। আমার কথা রাগ করো না ইরা। সেই ছোটবেলায় তোমাকে দেখেছিলাম, তারপরে এতদিন মামার বাড়ি ছিলাম। সত্যি আমি না জেনে তোমার সঙ্গে দুর্ব্যবহার করি। মুখ পুরো হাঁসগুলো কেবলই উঠলো। তোতা, বুঝেছি, রাগ করেছি। ঠিক আছে, আগে নাচমহল থেকে ফিরে আসি, তারপরে দেখবো কথা বলো কিনা। তুমি
এসেছি বিয়ের পরে আমি মুখ দেখাবো কেমন যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য হিন্দু জমিদার আমাকে ব্যয়চিত কথা বলে চাবুক মেরে তাকে আমি বুঝিয়ে দেবো। সুবহানাল্লাহ, আসমানের কুড়ি কে তুমি? মানুষ। ভূত তো নাও, তা দেখতে পাচ্ছি। তবে এখানে কি করতে এসেছো? কে তুমি? কি তোমার পরিচয়? আমি মুর্শিদাবাদ, নাম আমার মির্জা মোহাম্মদ কবির। তুমি মসজিদ খুলে না পড় কবির খান। চাপকে তোমার পিঠে ছাল তুলে নেবো, অনিচ্ছা করে পায়ে ধরতে পারো। পায়ে নয় বিবি, চলো মুর্শিদাবাদে নিয়ে যাও। শয়তান, ছেড়ে দে। কে আছো? বাঁচাও। চলো না, ছেড়ে দে, কেন? তোমাকে আমি সব ভাঙা ভাঙা মুর্শিদাবাদে নিয়ে যাবো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কে আছো? বাঁচাও। তার আগে তোমাকে করে পাঠাবো শয়তান। কে তুই বেয়াদব? চাষার ছেলে। এই সামান্য চাকর ছেলে এত বড় সাহস। জানিস ইচ্ছা করলে এই মুহূর্তে তোর মাথা নিতে পারি। আর আমি যদি এই কাজটা তুমি তোমার মাথাটা পেঁচিয়ে দেই, এই আমার পরিচয় জানিস চাষা? আমি নবাবের প্যারেক কর্মচারী, নাম আমার মোহাম্মদ দবির খান। কবির খাও, কবির খাই হও। যে অপরাধ তুমি করেছো তার একমাত্র শাস্তি তোমার হাত দুটো কেটে নাও। চলো, তোমাকে আমি রাজার কাছে নিয়ে যাবো। চুপ থাক, কম্বা। হুঁশিয়ার খাই সাহেব, নবাবের কর্মচারী হয়েছে বলে মনে করে নাও এই মুসলমান ভাইয়ের সামনে ওই হিন্দু বোনকে অপমান করে পার পেয়ে যাবে। কি করবি শয়তান? নবাবের কর্মচারীকে চাবুক মেরে সেলাম জানাবো। কুমার, কুমার, কুমার এই শয়তান চুপ থাক শয়তানি। হুঁশিয়ার দবির খান। মীরা, তুমি বাড়ি যাও, আমি দেখে যাই নবাবের কর্মচারী খানে কটা মাথা আছে। না কুমার না, না জেনে খাসায় ভুল করেছি। ওকে ওকে তুমি ক্ষমা করে দাও খাই সাহেব। এই তো তোমাদের দোষ বহিন, এত বড় বেয়াদবটাকে হাসি মুখে ক্ষমা করতে পারলে? যাও মিয়া, খুব বেঁচে গেলে। ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়, আমি চললাম। খুব শীঘ্র আসবো আমি এই সমুদ্র ঘরে, সেদিন কিন্তু খালি হাতে ফিরে যাবো না। কি করবে? তাম সমুদ্র ঘর আমি এক রাত্রে কবরের রাস্তায় পরিণত করবো, আর এই ক্ষেত্রে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে বাতি করে রাখবো। এই মেরি দাঁত কি কসম, ইয়াদ রেখো মেরা নাম মির্জা মোহাম্মদ খানি খান দবির খান। ভুল করলে বহিন, ভুল করলে। আমার একটা তহসিলদারের এত সাহস। কুমার চুপ করো কুমার। কেউ যদি শুনতে পায় আমার যে কোনো রক্ষে থাকবে না, উপায় থাকবে না। কেন এরা মুসলমানের হাত ধরে চলে তোমার মান গেছে? শুধু মান নয় গেছে যা, শুধু মান নয় গেছে যা। কাদার পুতুল হিন্দু নারী, কাদার পুতুল হিন্দু নারী, জবনে ধরেছে হাত। শুধু মান নয় গেছে যা। কি বলছো? কি বলছো? আগন্তুক, কি বলছো তুমি আগন্তুক? আমাকে মুসলমানের হাত ধরেছে বলে আমার জাত যাবে? আগন্তুক, কুমার। আগন্তুক? চমকে উঠলে ঠিক তোমার মতো অবস্থা হয়েছিল আমার বোনের। এক মুসলমান যুবক তার হাত তল ধরে টেনেছিল, ব্যাস! অমনি আগুন জ্বলে উঠলো সমাজের বুকে। এক বাক্যে সকলেই বলে উঠলো, কালিদাসের মন পতিতা। কুমার, আমি হলাম সমাজ পরিত্যক্ত, কালিদাস হলো কালী শেখ। প্রতিবাদ করেছিলাম, ফলে আজ আমার এই দশা। শুধু মান নয় গেছে যা, শুধু মান নয় গেছে যা, কুমার, শুধু মান নয়। আমার জীবনেও যদি এমন দিন নেমে আসে কুমার, নাই না, দেবনা সেদিন নেমে আসবে। কুমার যদি আসে তাকে রূপে কি দিয়ে? রূপবনা প্রিয়া, আজ এই মধুর সন্ধ্যায় আমি তোমার সমস্ত দুর্ভাবনার অবসান করে আমার মহামূল্য মুক্তর হার আমি তোমার কণ্ঠে পরিয়ে দিলাম। কুমার তোমার ছেলে খেলা এই যে তোমার ছেলে খেলা কুমার। না, আমার ছেলে খেলা তাই আমার শেখা নয়, আমার
এ আমার স্বীকৃতি, এ আমার প্রতিশ্রুতি। আমি জানি তুমি আমার বাগদত্তা, তাই এই বিজন বনানী আর সুনীল আকাশকে সাক্ষী রেখে আমি কথা দিয়ে যাচ্ছি তুমি আমার স্ত্রী। সংসারে কোনো বাধাই পাবে না আমাকে এই সংকল্প থেকে বিচ্যুতি করতে। শুধু তাই না প্রিয়া, যাবার বেলায় তোমার পর স্পর্শ করে আরো বলে যাচ্ছি, স্ত্রীর চিত্তে জেনে রেখো রাজকুমার হেমন্ত সেন তাকে স্ত্রী বলে স্বীকৃতি দিয়ে দিয়েছে। প্রয়োজনে তার জন্য প্রাণ দেবে, তবু তাকে অপমান করবে না, অপমান করবে না। কুমার 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 এটি হলো তাহতে আনন্দের জোয়ার এসে রোধ করে দিয়ে গেল। তাহতে ডেকে উঠলো মাতাল পক্ষী। আকাশে কিসের গন্ধ, আকাশে কিসের রং? শুনে যাও কুমার, এই আমার ধ্যানের দেবতা, এই আনন্দ, এই স্বপ্ন, এই শিহারণ, সে যে তোমারই জন্যে, সে যে তোমারই ছোঁয়ায়। কেবল শুধু হাসতে চান আর হইহুল্লা, কাজের বেলায় সব ফাঁকি। এই বাচ্চাওয়ালা, বাচ্চা থাকলে কেন? জোরে বলো, দেখো দেখি চান্ডুখানা ওই মালিকাটা খাসা ঠুলছে। এই মালি ভাই, কে লেগে গেছে? টুপি লাগাও, ফাটাও হয়, ওরা মশাল তো পোড়াবে, এদিকে আসল কাজই বাকি। কি হলো বাচ্চা? ওই গয়না ধরেছে কম দিয়েছে, ওই চান তোমার আমি চিন্তা দিয়েছি। ও বুঝেছি, ওই বেটা ছেলে ছোট মাছ দিয়েছে। চললাম আমি, তার তোমরা জাল চৈতন্যদা, জেলে মাছ বড়ই দিয়েছে। আরে দেবেই তো, কিন্তু বাকি রইল কি? ও বুঝেছি, ওই সিংহ দরজায় পাইক বেটারা গা গা টেনে ঝুলছে। চললাম আমি, দেখবো বেটাদের হেক একটা রাম টটা। চৈতন্যদা, কথাটা শুনবে তো? খুব শুনেছি দাদা, আর শুনতে হবে না। এইগুলো দিচ্ছে না, কেউ সার বাজাচ্ছে না। ফাঁকিবাজি, সব রাজ্যের ফাঁকিবাজ দেখে বুঝেছে, কেমন সব ধামা ধামা কিনবে আর করছে পাঞ্চি পাবে। শুভ দিনের ফাঁকিবাজি তা চলবে না। চৈতন্যদা, সে সব ঠিক চলছে। অচলা থেকে তোমার খাওয়া খেয়েছো কিছু? আমার খাওয়া হয়েছে দাদা। কি খেলে? আনন্দ, কতদিন পরে আজ রাজবাড়ি আনন্দে কেউ বয়েছে। সবচেয়ে যার বেশি আনন্দের চৈতন্যদা, মুখ নামিয়ে না দাদা, সব বুঝি। এই চৈতন্য দাস তোমার মুখ দেখে সব বুঝেছে, ও জেনেছে। তোমার মা স্বর্গে যাবার সময় তোমাদের দু ভাইকে ডেকে বললেন, আমি চললাম চৈতন্য, আমার কার্তিক আর গণেশ থাকলো, ওই ওদের দেখছো তোমাদের চৈতন্যদা, কাঁদবো না। তোমাদের দু ভাইকে কোলে করে মানুষ করলাম, তোমার বিয়ে হলো, আর আলো করে বউ এলো। দুদিন যেতে না যেতে এই বুড়োর ঘাড়ে একটা বাচ্চা তুলে দিয়ে বৌমা চিরচিরের মতো চলে গেল। আর যদি বৌমা বেঁচে থাকতো সে কথা। আজ বিয়ের দিন, ওদিকে আবার ইরাবতী মা লক্ষ্মীর মতো সেজে পুজো বসে আছে। তোমার কথা বর্ণ বর্ণ সত্য চৈতন্য। ইরাবতী সত্যই যেন মা লক্ষ্মীর মতো আমার ভাঙা মন্দিরে অনুদান তুলেছে। চলবেই তো, জহরি জহর কিনতে ভুল করে না রাজা। এই চৈতন্য দাস সব পারে, পারে না কেবল মরা মানুষকে বাঁচাতে। শোনো বসন্ত, বিবাহের আনন্দ প্রাসাদ রক্ষীরা যেন মত্ত না থাকে। নবাবের রংমহল পুড়িয়ে দিয়েছি আমি, যে কোনো মুহূর্তে তারা প্রতিশোধের সুযোগ নিতে পারে। আপনার নিশ্চিন্ত থাকুন পিতা, প্রাসাদের বাইরে সব সময় আমি সতর্ক দৃষ্টিতে বিয়ে হবে না, বিয়ে হবে না, ওদের মারে না। কি হলো? বিবাহ বছরে কিসের হলো কলহল? কি হলো? কিসের এত গোলমাল? হবে না মহারাজ, হতে পারে না। নারায়ণ নারায়ণ, মেলেচ্ছ কাণ্ড। কি হলো বাঙ্গ? বিবাহ হবে না কেন? দক্ষিণে পছন্দ হয়নি। কেন কানা কোনটা কম হবে না ঠাকুর? 2 গাড়ি কাপড়, 3 গাড়ি গামছা, 2.5 গাড়ি আতপ চাল, তাছাড়া 5 টাকা কম, 8 টাকা নগদ। যাক রাজামশাই,
অপাসটা না দিয়ে দে চোখে ডাক্তারটা যার সঙ্গে ছেলে বিয়ে দিচ্ছে, যার সঙ্গে ছেলে বিয়ে দিচ্ছে তার পরিচয় জানেন মহারাজ? নিশ্চয়ই ইরাবতী আমার ইরাবতী আমার নায়বের কন্যা। নায়ব ছিল। আমি নায়ব শেখরের সঙ্গে কথা দিয়েছিলাম তার কন্যাকে আমি পুত্রবধূ রূপে গ্রহণ করব। কিন্তু তবু বিয়ে হবে না। কিন্তু তবু এ বিয়ে হবে না, হতে পারে না, কারণ ইরাবতী পুরুষ। সুরামানে থাকো, আর যদি বিয়ের দিন না হতো তাহলে এক কিলে তোমার ওই পন্ডিতে মিথ্যে ভরা মাথাটা আমি ছাত্র করে দিতাম। যে মুখে তুমি ইরাবতীর বদনাম করছো সেই মুখে তোমার আমি আক্রমণ দিতাম। চুপ করে মূর্খ, এ বাঁশির গায়ে নুনকি মারো। হ্যাঁ। ব্রাহ্মণ, যে কথা বললেন তার প্রমাণ কিছু আছে? আচ্ছা মহারাজ, আমি সাক্ষ্য দিতে পারি। ও হে জাতি রহমান, জাতি রহমান, সালাম সালাম, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সালাম। তুমি ইরাবতী সম্পর্কে কি জানো? যে হুজুর, আমি নিজে চোখে দেখেছি। বলো। তুমি ইরাবতীর হাত ধরে পদ্মদিঘির ঘাটে। নারায়ণ নারায়ণ, এই কথাটা বলা শক্ত মহারাজ। গাজী রহমান, জি হুজুর, আল্লাহর কি উদার কসম, চোখ ছুঁই করছি, মাথা ছুঁই করছি, আমার কথা বিশ্বাস না হয় আমার খালাতো ভাই গফুর মিয়ার চাচা হাজি তিরিশান স্বাগতকে হাতু কবি বললেন না না তারাও দেখেছে দেখেছে। আর এই গুলোকে বলে টাকা থেকে কেটে পারি হুজুর। চুপ করো মিথ্যাবাদী শয়তান! কোন সাহসে তুমি এই নামে মিথ্যে কলঙ্ক রটে বেড়াচ্ছ? তোমরা কি জানো না এই মিথ্যে কলঙ্ক রটানো আর জ্বলন্ত আগুনে হাত দেওয়ার মধ্যে কোনো তফাৎ নেই? নারায়ণ নারায়ণ, এই তোমরা বড় লোক বলে এই তোমার সমাজ তোমাদের খাটতের করবে রাজকুমার। জানো যে অপরাধে হিমদত্তের স্ত্রী কালিদাসের ভগ্নী সমাজ পরিত্যাক্তা, সেই একই অপরাধে তোমার ইরাবতী ধৈর্যের বাদ দোহার করি নয়, তোমাদের এই মিথ্যে কলঙ্ক রটানোর একমাত্র শাস্তি। শাস্তির কথা বাদ দিয়ে ঘটনা তদন্ত করো বসন্ত সেন। এই আপনার ছোট ছেলে নিজেও দেখেছে তুমি কি মহারাজ। দেখেছো? দেখেছি দাদা, ঘটনা অতি সামান্য। জমির খাই এর হাত ধরে চাবক মারতে উদ্যত হলে আমি আর কাশেম আলী সেখানে উপস্থিত হই। শুনুন মহারাজ, শুনুন মহারাজ শুনুন, শক্তি না থাকলে এমনি করে কেউ ক্ষমা করে। তারপরে কি হলো হেমন্ত? কাশেম আর আমি জমির খাকে হত্যা করতে উদ্যত হলে এরা আমাদের বাধা দেয়। নারায়ণ নারায়ণ। জাতি রহমান, কি হুজুর, আগে থেকে ছিল। এই আসনাই আগে থেকেই ছিল। ঠাকুর মিথ্যা মিথ্যা, ইরা দিদির ধর্ম নষ্ট হয়নি রাজা। এই মিথ্যা কথা বলা ঠাকুর, এই মিথ্যা কথা বলার আগে পাপে তোর মাথায় বাজ পড়বে। পূর্বে নয় চৈতন্য সমুদ্রকারে রাজপ্রাসাদে বাস পড়েছে। পিতা, পিতা, বাধ্যকরদের থামিয়ে দাও। রাজা, রাজা, সব আলো নিভিয়ে দাও। এ কি বলছেন পিতা? চুপ করে কাপুরুষ। নামলেন নারী সামান্য একটা নারী রূপের মোহে তুমি এত বড় সত্য গোপন করছিলে? আশ্চর্য। রাজা, ভণ্ড, রাবণ মিথ্যাবাদী। রাজা, এই ভণ্ড বামন মিথ্যাবাদী। এই গাজী রহমান হিন্দু বিদ্বেষীটা তবু তোমার কনিষ্ঠের মতো ধর্মদ্রোহী কিংবা নারী রূপী নয়। কি মনে করেছ তোমরা? পুত্রবধূ হয়ে যে আমার পবিত্র বংশে প্রবেশ করবে সে হবে বিজাতি কর্তৃক ধর্ষিতা চরিত্রহীনা? না না, মিথ্যা, এ সম্পূর্ণ মিথ্যা। ইরাবতী ধর্ষিতা নয়, চরিত্রহীন নয়। স্পর্শ করেনি। গভীর খা তোমাকে স্পর্শ করেনি ইরাবতী? করেছি, কিন্তু মহারাজ আমার ইচ্ছার বিরুদ্ধে তবিরকে হাত ধরেছে বলে তাই বলে আমি ধর্ষিতা, সেই অপরাধী আমি চরিত্রহীনা। নারায়ণ নারায়ণ, যখন হাত ধরেছে তখন আমার ধর্ম ঠিক আছে। বলুন বলুন শাস্ত্রপ্রিয় ধর্মপতি, তুমি বলো ধর্ম কি মানুষের দেহে থাকে, চরিত্র কি থাকে মানুষের পরিচ্ছদে? পিতা, এই বালিকা ফুলের মতো পবিত্র। রাজা, হাত ধরলে গাছ যায় না রাজা। যে হাত ধরেছে সে লম্পট, কিন্তু যার হাত ধরেছে সে নয় পিতা। তবু কে জাতির বেধর্মীদের হাত
টানাটানি করেছে। তাকে আমি পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে পারি না। মহারাজ, হ্যাঁ রাবতী, তোমার পিতাকে কথা দিয়েছিলাম আমি সত্য, কিন্তু আমার কথা রাখতে গিয়ে বাংলার হিন্দু সমাজের মাথায় তো আর কলঙ্ক তুলে দিতে পারি না। সাধু সাধু এমন না হলে রাজা আলবাত সাথে কে গুলাম হর সামনে এই হুজুরের নামে সেলাম জানান। সেলাম সেলাম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সেলাম। নারায়ণ সবই তোমার ইচ্ছা প্রভু, সবই তোমার ইচ্ছা। যাও বসন্ত, প্রাসাদে খবরটা জানিয়ে দাও। মহারাজ, এভাবে আমার জীবনটা আপনি নিঃসময় করে দেবেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চরিত্রহীনা নই। আমি বাবার মুখে ছোটবেলায় শুনেছিলাম ছোট রাজকুমারের সঙ্গে আমার বিয়ে হবে। আমি বিশ্বাস করুন, সেদিন থেকে আমি আপনার পুত্রবধূ বলেই জানি, আর আপনার ছোট ছেলেকে আমি স্বামী বলেই জানি। আমি মনের অজ্ঞাতেও এতটুকু পাপ মনে জায়গা পিতা, এই বালিকা গঙ্গা জলের মতো পবিত্র। যুবরাজ বসন্ত সেনকে বুদ্ধিমান বলেই জানতাম। ইরাবতীকে আমি স্ত্রী রূপে কল্পনা করেছি। কল্পনা কল্পনায় থাক মূর্খ। আর তুমি ন্যায় দর্শী সূক্ষ্ম বিচারকের মতো ঘরের লক্ষ্মীতে পায়ে ঠেলে দাও রাজা। মায়া মমতা তোমাকে অন্ধ করেছে চৈতন্য, কিন্তু আমি রাজা সমুদ্র সেন। অসংখ্য হিন্দু আমার মুখ চেয়ে বসে আছে, তারা জানে সমুদ্র সেন প্রাণ দিবে তবু ধর্মের মধ্যে সমাজের মধ্যে কলঙ্ক নিক্ষেপ করবে না। নবাব মুর্শিদকুলির অত্যাচারে বাংলার হিন্দু ধর্ম আজ ধ্বংসের পথে। তোমরা কি ভেবেছ কথার মূল্য রাখতে গিয়ে আমি জাতি সমাজের মাথায় কলঙ্কের পোস্টা তুলে ধরবো? তোমরা কি মনে করেছ নিজের সম্মান রাখতে গিয়ে জাতি সমাজের মাথায় ছেড়ে দেবো অসম্মানের পাদুকা? তোমরা কি চাও এই রক্ষণশীল হিন্দু ধর্মের মধ্যে এই চরিত্রহীনা নারীকে আমি পুত্রবধূ বলে মেনে নেবো? থেমে গেল, থেমে গেল গুরু বাজনা, স্তব্ধ হয়ে গেল মানুষের কোলাহল। বলুন বলুন মহারাজ, আমি কোথায় যাব, কি করব? আজ আমার কি পরিচয়? শৈলের কাজ নেই তুমি চলে আয় আমার সাথে। ফুলের মালা আমি এই বাংলার পথে পথে বলে বেড়াবো, এই মেয়েটার সমুদ্র করে ও রাজার ছোট ছেলে। চৈতন্য, বাঁচা বাঁচা করো না। চরিত্রহীন নারী আমার পুত্রবধূ হতে পারে না। মহারাজ, লজ্জা করে না চিৎকার করে একটা নিরপরাধী মেয়েকে চরিত্রহীনা বলে অপবাদ দিতে? ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন আপনার মূল্যবান অলংকার, ফিরিয়ে নিন। চাই না আপনার পুত্রবধূ স্বীকৃতি। বলুন বলুন, আমার সত্য পরিচয় কি? সত্য পরিচয় কি? তোমার সত্য পরিচয় তুমি পতিতা। চলে ওঠো, চলে ওঠো তুমি সর্বগ্রাসী অগ্নিশিখা। নেমে এসো, নেমে এসো তুমি অন্ধকার গাঢ় অন্ধকার এই রাজপ্রাসাদে। ছুটে এসো ধ্বংসের ঝুটিকা এই অভিযানের নেতৃত্বে। না, আমি মানি না, মানি না, মানি না, মানি না। মহারাজ, মহারাজ, সেদিন তুমি বলেছিলে আমাকে বিয়ে করে এই সমাজে দুয়ার, নতুন দুয়ার খুলে দেবে। তোমার সম্মুখে আমি সেই ইরাবতী। বলো, এই সমাজ তাকে পতিতা বলছে। তুমি বলো আমি সত্যি কি পতিতা? তোমার পরিচয় তুমি হেমন্ত সেন, মনে রেখো তোমার পবিত্র বংশে আজও কোনো কলঙ্কের কালিমা নেই। কিন্তু তুমি মনে রেখো খোটা, তুমি রাজাকে কথা দিয়েছো। বলো, বলো আমার পরিচয় কি? আমি সত্যি কি হ্যাঁ, তোমার পরিচয় কথা
কথা দিয়েছো? পিতা আপনি তুমি বলুন কথা দিয়েছো? আমার পরিচয় কি বললেন পিতা? ছুঁড়ে ফেলে দিন ধর্মের গুলামি, মুছে ফেলুন আমাদের আবরণ, স্বীকার করা নিজেদের স্বর্গীয় মিলনকে। এ প্রেমের মৃত্যু নেই, এ প্রেম যার ধর্ম সমাজ কিছু পারে না। এদের আপনি স্বীকার করেন পিতা, স্বীকার করেন। দাদা বিচার শেষ হয়ে গেছে পিতা, এবার মানুষের বিচার করুন, মানুষের বিচারে স্বীকার করে নিজেদের সম্পদ। কুমার কুমার যেও না কুমার কুমার চুপ কর কলঙ্কি! তোমার পাপে আমার মৃত্যু, আমার পুত্রের মৃত্যু পথে। তোর হাল পতিতায়। আকাশ আকাশ তুমি থেকে পড়ো, বাতাস তুমি স্তব্ধ হয়ে যাও, যাও যাও তুমি মুখ লুকাও, আকাশ মুখ নাশে। ওই ধর্মের আকাশে উড়িয়ে দাও আজ এই রামতির পতিতার কথা, ধর্মের বাতাসে ভাসিয়ে দিন ইরাবতীর এই কলঙ্ক কাহিনী, অত্যাচারে রক্ত করে তার পরিচয় লিখে দিন সমুদ্রপারের ভক্ত বিধাতা ইরাবতী পতিতা পতিতা পতিতা। কি করলে ঠাকুর? তাদের হাতে বাদ ফেললে স্বর্গের মাঝে নরক। কান্না রাখো মূর্খ, যাও এই মুহূর্তে কামারাতের কন্যা বকুলকে নিয়ে এসো। আকস্মিক আঘাতে হেমন্ত জ্ঞান হারা হয়েছে, এক্ষুনি সে সুস্থ হয়ে উঠবে। আজ রাতেই আমি বকুলের সঙ্গে তার বিয়ে দেবো। আমার বিয়ে বিজয়ের বাজনা বাজিয়ে পূরণের আয়োজন, চোখের তলে মঙ্গলের আলপনা। ইরাবতী গেল গেলে বাবুদের কি তার জন্য ওদের চোখে এক ফোঁটা জল পড়বে না। এত যে কেটে গেল মেয়েটা, সে কথা ওদের মনে পড়বে না। আমার হচ্ছে চন্দ্র জ্বালা, চোখ দুটো কেমন জলে ভরে আসছে। আমার চোখের জলে রাজবাড়ির আনন্দের ছানাই থামবে কেন, থামবে কেন? না 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 না, তা থামবে না, তা থামবে না। নারায়ণ নারায়ণ। আজ নিতে আসিনি, আজ দিতে এসেছি। এসেছো একবার